নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে দিনে শুরু করে। আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, এই অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা আর ভালোবাসা, আর ছোটোদেরকে আমার অনেক অনেক আশীর্বাদ। তো আজকে হলো শুভ নববর্ষ, পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই তো মনে করো সবার একটা মনে আনন্দ ফুর্তি। সবাই বলে যে দুঃখ কষ্টগুলো মনে করো চৈত্র মাসে দূর করে দিয়ে আসলাম, আর বৈশাখ মাসটা নতুন করে সব কিছু শুরু করলাম। তো যাকে তো সবার ভালো হোক, শুভ হোক, এটাই আমি মন থেকে কামনা করব। তো সকাল সকাল চলে আসলাম আমি মন্দিরে, আর মন্দিরে একবারে রাধা গোবিন্দকে আমার বুককে ধারণ করে চলে আসলাম। তো কি বলো তো, এই ফটোটা আমি নীলাহাটি মেলায় কিনেছিলাম। আমার জন্য তো কিছু কিনে নেই, শুধু ভগবানের জন্যই যা কিনেছি। তো এটা আজকে মন্দিরে প্রবেশ করাবো, আর আজকে পয়লা বৈশাখ, আজকে প্রবেশ করাইলে ভালো। তো এতদিন আমি ঢুকাই নেই কেন, আমি ভাবছিলাম পয়লা বৈশাখের দিনেই ঢুকাবো, তো আজকে ঢুকাই নেবো। তো রাধা গোবিন্দকে নিয়ে আসি, তো রাধা গোবিন্দের আর কী কী জিনিস নিয়ে আসি তোমাদের সাথে শেয়ার করি। তো এটা নিয়ে আসি রাধা রানীর জন্য মুকুট, এই যে কৃষ্ণের জন্য বাঁশি, আর এই যে কৃষ্ণের জন্য মাথার মুকুট। তো এখানে ফুল থাল বাসন ধুয়ে রাখছি। আর এই যে কৃষ্ণের জন্য আনছি রাধা রানী, আর কৃষ্ণের জন্য আনছি জামা কাপড়। প্রতি বছরে আনি, মানে যা সামর্থ্য অনুযায়ী। তো এই যে পুরানাগুলো এখন মনে করো খুলে দিয়ে নতুনগুলো এখন পরাবো। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। পুরো জাঁকজমক ব্লগ করতে চলেছে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো তোমরা সবাই আমার ব্লগটা পুরো একবার সুন্দর করে দেখবে। তো বন্ধুরা, এখন আমার ঠাকুরকে সিঙ্গার করা হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি নতুন নতুন মুকুট পরাইছি, নতুন ড্রেস পরাইছি, আর এইটা কিন্তু পুরানাটা এটা নিচে দিয়েছি। তো দেখো তো আমার ঠাকুর মন্দিরে সিংহাসনের মধ্যে আমার ঠাকুরগুলোকে কত সুন্দর লাগতেছে। আমারই না নজর লাগে না যায়। আমার রাধা গোবিন্দকে এত সুন্দর লাগতেছে কি আর বলবো। এখানেও রাধা রানী গোবিন্দ রয়েছে, উফ সেই লাগতেছে, সেই তো জগন্নাথ, সুভদ্রা, বলরাম, এখানে রাম লক্ষ্মণ সীতা, এখানে আমার গুরুদেব, সব এগুলো আমার। সব থেকে আমার রাধা গোবিন্দকে সেই লাগতেছে। বন্ধুরা, পূজা দিয়ে বাইরে হয়ে চলে যাচ্ছি, আর মেয়ে আমার খুব কান্না করতেছে, কারণ মেয়েটাকে আমি সকাল থেকে কিছু খাওয়াইয়ে নাই। তো এই দেখো ওর বাবা ওকে নতুন জামা কিনে এনে দিচ্ছে প্রথম বছরে। তো সকাল সকাল আমার মেয়েও স্নান করে নিয়েছে, সবাই আমার পরিবারের সবাই স্নান করছি। ওর বাবু তো সকাল সকাল বেরিয়ে গেছে, ওর বাবু তো স্নান করে নাই। তো আমার মেয়ের জামা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও, খুব সুন্দর জামাটা কিন্তু। তো বন্ধুরা, ভগবানকে প্রসাদ দিয়ে আমি লাড্ডু মিষ্টি দিয়ে আজকে প্রসাদ দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখে তো সবাই মিষ্টি মুখে করে, তো ভগবানকে আমি শুরুয়াত করলাম। তো এই যে আমার পূজা দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদটা উঠাই নেব। আর আমার মেয়ে দেখো আমাকে চিমটি কেটে কেটে শেষ করে দিছি। আর রয়েছে দুর্গে দুর্গে দুর্গা তিন আসিনি মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। তো বন্ধুরা, আসলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে চা বসায় দিয়েছি। খিদে পেয়ে গেছে, তো চাটা খেয়ে দেখি ভাতটা পরে। তো বন্ধুরা, রাতে বানাইছি এখানে এই চানার ডাল দিয়ে আলু দিয়ে বানাইছি। আর এখানে তো ওই যে বাসনগুলো তো রয়েই গেছে। আর জায়ের বাড়ি থেকে কি কি দিল দেখি। হরে কৃষ্ণ, কত শব্দ। তো যা এখানে বানাইছে লাউ মাছের মাথা দিয়ে, ওগুলো দিয়ে গেছে আমার ছেলেদেরকে। আর এখানে বানাইছে মাছের ঝোল, ওগুলোও দিয়ে গেছে। তো চায়ের আগে দুধ গরম করতে বসায় দিছি, কারণ দুধ নিয়ে আসে এখন গরমের দিন, আলো ফেটে যাবে, তাই দুধগুলো আগে জাল দিচ্ছি। তো বন্ধুরা, এগুলো হলো আমাদের বাবার বাড়ির কালকে নিয়ম যে করছিল সংক্রান্তির দিন। তো এখানে অনেক বাদাম টাদাম দিয়ে, অনেক ছোলা টোলা দিয়ে চিরা ভাজি করে। ওইটি আমাদের নিয়ম, আম জাম অনেক কিছু দিয়ে। এটাকে ভাজাভুজি বলে। দো ভাজা হয়, ভাজাভুজি। তো বন্ধুরা, এগুলো রাতের তরকারি, আর এগুলো গরম করতেছি। গরম না করলে যা হারে গরম পড়ছে তাহলে নষ্ট হয়ে যাবে। তো গরম করে মানে রসটা যে আছে রসটা শুকিয়ে নিব, তাহলে পান্তা ভাতের সাথে খাইতে কিন্তু খুব স্বাদ হবে। আর আমার ছেলেগুলো যে গরমের দিন আসলে না, ওরা গরম ভাতের থেকে পান্তা ভাতটাকে বেশি ভালোবাসে। তো ভাত তো রয়েছে, তো এগুলো এখন শুকনো শুকনো করে নিব, তখন ওরা খাইতে পারবে। তো এদিকে যাচ্ছি মেয়েকে আনার জন্য। আর এই যে আমার বাবার সাথে আমার মেয়ে এখানে খেলা করতেছে, ওই দেখো চানা নিয়ে আসতেছে। ওই যাও তুমি, সারাদিন এদিকে আর ওইদিকে, এদিকে আর ওইদিকে। তো গরম করতেছে, উদলা করে দিচ্ছি, রোদে রোদে ঘুরতেছে। আর আমাকে তো মাইরি এটাই, আমার সিঁদুর টিঁদুর সব এলোমেলো করে দিচ্ছে। দেখো আমার বাবার কাছে গেছে চানা আনার জন্য। তো চলো এখন ঘুম পাড়ার আগে আমার অনেক কাজ আছে, থাল বাসন মাজবো, কাপড় কাচবো, ঘর গুছাবো, অনেক কিছু কাজ আছে। তো চলো, তো আমি রান্না বসাইছি, আমার বর বাজার থেকে চলে আসছে। তো রান্না তো করতে লাগবে, ওগুলো বাজারে কিচ্ছু খাই নাই। আর আমার শরীর এত খারাপ হয়ে গেছে, কাপড় কাচতে কাচতে আমি মাথা ঘুরে মোটে পড়েই যাচ্ছি। তো লাজ অব্দি যে মাথা ভরে তেল দিলাম, এখন একটু সুস্থ আছি।
তো রান্না তো করতেই লাগবে, খাই যখন আসে নাই তখন তো রান্না করে দিতে লাগবে। তো কী রান্না করতেছি চলো, খাসির মাংস আনছে আজকে। তো আমি তো খাই না ওগুলো, তো রান্না তো করে দিতেই লাগবে। তো এই যে এখানে খাসির মাংস রান্না হচ্ছে। তো বন্ধুরা আমার মাংস রান্না করা হয়ে গেছে, তো এখন সবাইকে খেতে দিব। তো এখানে কত থাল বাসন রয়েছে, কাপড় রয়েছে, তো ওগুলো রেখে আমি রান্না করলাম আগে। তো ওগুলো এখন জন্য দিচ্ছি উঠান ঝাড়। আর এদিকে হচ্ছে আমাদের বিমটা মা উঠেছে, ওরা বাঁচতেছে, আর কুত্তা একটা যাচ্ছে, হাঁপিয়ে গেছি, পুরো ধুল উঠতেছে। আর এখানে অনেক কাপড় চাপড় রয়েছে, ওগুলো উঠাইতে লাগবে। তো পুরো হাঁপিয়ে গেছি, এর জন্য কথাগুলো এরকম হচ্ছে। তো বন্ধুরা দেখো আমার ছেলের বুদ্ধি, মানে আমাদের বাড়ির মধ্যে ওই একটু বুদ্ধিমান। তো দেখো কি করে ব্যাটারির মধ্যে লাইটের কতগুলো বল থাকে যে ছোটো ছোটো, সেটিং করে লাইট জ্বালাচ্ছে। তো যখন আমাদের কারেন্ট চলে যায় তখন এই জিনিসগুলো কিন্তু খুব সাহায্য দেয়। ও কিন্তু এরকম করে লাগায় পুরো ঘর আলো করে। তো কিছু কিছু ছেলে থাকে এরকম ট্যালেন্টেড, তো আমারও ছোটো ছেলেটা খুবই ট্যালেন্টেড, কিন্তু দুষ্টু রাখা সেরা। আর দেখো লিজা এত সুন্দর একটা ড্রেস পরছে, দেখি লিজা দাঁড়াতো, ও ব্যাপক লাগতেছে লিজাকে। অনলাইন ড্রেস। অনলাইন। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরা আজকে পয়লা বৈশাখের দিনে অসুস্থ, আমি অসুস্থ, আমার বড় অসুস্থ। আমি তো প্রায় মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, বলতেছি না আজকে পয়লা বৈশাখের দিন আমার সাথে কেন যে এরকম ঘটলো আমি নিজেও জানি না। তো প্রতিদিনে মাথা ঘুরে, আজকের মাথা ঘুরানিটা একটু আলাদা ছিল। তো এই যে বোন আর আমার মেয়ে এখানে দুষ্টুমি করতেছে দেখো। তো বন্ধুরা ব্লগটি আর বড় করবো না। তো আত্মীয় আসবে রাত্রিবেলা, মানে বাবলি আসবে, বাবলির জামাই আসবে, মানে ভাগ্নি জামাই আসবে। তো ওদের জন্য আরও রান্নাবান্না করতে লাগবে। তো মাংসের তরকারিটা তো বানায় রাখছি, শুধু ভাত বানাইতে লাগবে। আর মাছটা জানে না কি জানি না, তো অনেক রাত হবে। তো বোন তো ভিডিও এডিট করে দিয়ে চলে যাবে, যার জন্য আমি ব্লগটা এখানেই শেষ করতেছি। তো আজকের ব্লগটি কেমন লাগলো বলিও, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকে তোমাকে সাপোর্ট করো। শরীর খারাপের মাধ্যমেও আমি কিন্তু ব্লগ দিতে আমি বলতেছি না, তার মাঝে দিয়ে 2 দিন আমার গ্যাপ গেছিলো, সেটা বোন বাড়িতে ছিল না, আর আমি তো এডিট করতে পারতাম না, এর জন্যই। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।